মহালয়ার সকালে টিউশন পড়তে যাওয়ার সময় নবম শ্রেণীর স্কুল ছাত্রকে পিষে মারল জেসিবি। মর্মান্তিক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বাঁশবনীতে। ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে রাস্তা অবরোধ করে ঘাতক জেসিবিতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তা। পাশাপাশি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে, বুধবার সকালে কোচিং সেন্টার যাচ্ছিল এলাকারই নবম শ্রেণীর ওই ছাত্র। মাটি কাটার সময় ওই জেসিবিটি ধাক্কা মারে তাকে। গাড়িতে পিষ্ট হয়ে যায় ছাত্রটি। ওই ছাত্রকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন থেকেই রাস্তা খারাপ। পুজোর মুখে তাড়াহুড়ো করে রাস্তা সারাইয়ের কাজ চলছিল, তার ফলে ওই দুর্ঘটনাস্থলে জেসিবি আটকে রেখে ভাঙচুর চালান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পৌঁছতেই উত্তেজনা আরো বেড়ে যায়। স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান, আর দীর্ঘক্ষণ পর পুলিশ স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে মহালয়ার দিন গঙ্গাসাগরে তর্পণ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন অন্তত 12 জন। বুধবার সকালে ডায়মন্ড হারবারে 117 নম্বর জাতীয় সড়কের ঘটনা। বেশ কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। বাস গাড়ির সঙ্গে অটো গাড়ি ধাক্কা লাগে, ওতে কিছু কিছু প্যাসেঞ্জার ছিল। কিছু লোক আহত হয়েছে ভালো রকম। আমরা সাগর চানে যাচ্ছিলাম, আমরা চান করতে যেতে পারিনি, ফিরে ওই হসপিটাল চলে এসেছি।